আসসালামু আলাইকুম। আমরা আজকে সপরিবারে চলে যাচ্ছি কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়িটি ঘুরে দেখব। তো আমরা চলে এসেছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ির মেন গেটের সামনে। মেন গেটের পাশে পার্কিংয়ের জায়গায় গাড়ি রেখে পায়ে হেঁটে চলেছি মেন গেটের দিকে। জন প্রতি 50 টাকা করে টিকিট কেটে সবাই চলে গেলাম ভেতরে। ভেতরে ঢুকেই দেখি এরকম লাল লাল হাড়িতে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই নিয়ে বসে আছে কুষ্টিয়ার মালাই বিক্রেতারা। মেন গেট দিয়ে ঢুকে আমরা কুঠিবাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। খুবই সুন্দর মনোরম পরিবেশ, দেখলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। এরপর আমরা চলে যাব রবীন্দ্রনাথের কুঠিবাড়ির ভেতরে, দেখা যাক কি আছে ঘরে। তো এখানে দেখা যাচ্ছে তার ব্যবহৃত নৌকার শোপিস, তার ব্যবহৃত খাবারের টেবিল, তার হাতে আঁকা বিভিন্ন রকমের ছবি। এছাড়াও রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের ছবি টাঙানো আছে দেয়ালগুলোতে। একদম ছোটবেলার ছবি থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত বিভিন্ন কবিদের সঙ্গে ছবি সবই টাঙানো আছে দেয়ালগুলোতে। তার নিজে হাতে লেখা বিভিন্ন ছড়ার কিছু অংশ, কবিতার কিছু অংশ বাঁধাই করে টাঙানো আছে দেয়ালগুলোতে। এছাড়াও আমরা এখানে এসে দেখতে পেয়েছি রবীন্দ্রনাথের ব্যবহৃত ঘাস কাটা যন্ত্র, লোহার সিন্দুক, পালকি, হাত পালকি, নদীতে চলাচলের জন্য বোট, এসবই সংরক্ষিত আছে এই কুঠিবাড়িতে। এছাড়াও আমরা এখানে দেখতে পেয়েছি রবীন্দ্রনাথের স্ত্রীর ছবি, স্ত্রীর সঙ্গে ছেলে মেয়েদের ছবি, সবই টাঙানো আছে এই দেয়ালগুলোতে। চারপাশটা অনেক সময় নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখলাম। এই যে দেখেন রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট অর্থাৎ পালঙ্ক, এই খাটেই নাকি রবীন্দ্রনাথ শুতেন। ভাবতে পারছেন, রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট ছিল ওটা। ছাড়াও রয়েছে খাটের পাশে তার ব্যবহৃত আলনাটাও আমরা দেখতে পেলাম। তো ভাবতেই কেমন যেন একটা লাগে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম 100 বছর আগে, তার ব্যবহৃত জিনিস আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। একটা অন্যরকম অনুভূতি যেন কাজ করে। ভেতরটা ঘোরা হয়ে গেলে আমরা চলে আসলাম বাইরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ অর্থাৎ আম গাছ। অনেক মোটা মোটা দুইটা আম গাছ, যার ডালগুলো একদম মাটির সঙ্গে ঝুলে এসেছে, আর সেই সব ডালগুলোতে কিন্তু আম একদম ভর্তি হয়ে আছে। এখানে সব থেকে মজার একটা বিষয় হচ্ছে এই আমগুলোকে যারা দর্শনার্থী আছে এরা খেয়ে আটি গাছে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে আমরা ভীষণ মজা পেয়েছি, তো আপনাদের সাথেও শেয়ার করি। দেখেন আম খেয়ে আমের আটি গাছে ঝুলিয়ে রেখেছে। দর্শনার্থীদের মধ্যেই কেউ এই কাজগুলো করেছে। তো যাই হোক, রবীন্দ্রনাথের নিজে হাতে লাগানো আম গাছের সাথে আমরা যে ছবি তুলতে পেরেছি এটাই অনেক। তো এছাড়াও এই কুঠিবাড়ির চারপাশ দিয়ে আরও বিভিন্ন ধরনের অনেক মোটা মোটা গাছ আমরা দেখতে পেয়েছি, যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে লাগিয়েছিলেন।
এখানে আমরা রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে এসে দেখতে পেয়েছি পুকুরের পাড়ে অনেক গায়করা মিলে, অনেক লোক মিলে রবীন্দ্রসঙ্গীত চর্চা করছিল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না। অসম্ভব সুন্দর এক রবীন্দ্রসঙ্গীত। তো গান শুনে মনে হয় এদের ভিতরে যেন কিছু একটা আছে, অবশ্যই এদের ভিতরে কোনো একটা জিনিস লুকায় আছে যা শুনলে মনটা একদম ভালো হয়ে যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অডিটোরিয়াম, ওখানে হচ্ছে অনুষ্ঠান হয়, রবীন্দ্র জয়ন্তী বিভিন্ন ধরনের অনুষ্ঠান ওই অডিটোরিয়ামে হয়ে থাকে। সামনে আছে বিশাল বড় একটা মাঠ। কুঠিবাড়ির সামনে মেন গেটের সামনে দিয়ে অনেক রকমের দোকানপাট আছে, দেখে যেন মনে হয় যে মেলা বসেছে। সারা বছরই নাকি এখানে এরকম চলতে থাকে। তো অনেক টুরিস্ট আসে এই কুঠিবাড়ি দেখতে। তো দেখে মনে হচ্ছে একদম মেলা, রাস্তার দুই ধারে এরকম মেলার মতো। তো এখান থেকে এসে অনেকে একতারা, গিটার, বিভিন্ন ধরনের জিনিস এখান থেকে কিনে নিয়ে যান। তো আপনাদের যদি কখনো সুযোগ হয় তা অবশ্যই রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে এসে ঘুরে যাবেন। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে, দেখলে মন অবশ্যই ভালো হয়ে যাবে। আর যারা অলরেডি এসেছেন তারা তো দেখে গিয়েছেন, অনুভব করতে পেরেছেন সেই শান্তিটা। কত করে, কোনটা কত করে? সরের ভিআইপি এটা 50 আর সর ছাড়া 30। কোনটা খাবেন? যেগুলো সর ছাড়া হয় আর এটা সরের মালাই, যেটা ভালো পুরোটা সরের মালাই। 20 টাকা করে তাই না নাকি? 30 টাকা। আচ্ছা এটা খান 40 করে দেন। না না না, শুধু আপনারা বেশি নেবেন বলে তাই না। এটা খান 25 দেন, 30 বেশি 25 দেন। এগুলো কত করে? 20 টাকা। এটা 20 টাকা করে হলে আপনার যেটা ভালো লাগে নেন। আর এটা সরের ভিআইপি বলে তাই আপনাকে বেশি নেবেন 40 করে। এখানে রোদ ছায়া ভিতরে নিয়ে যান। কোনটা দেবো? সরটাই দিলাম। সরটা কি ভালো হবে? একদিন আসেন ভালো লাগে। ওটা কত? 40 করে দিয়ে দেবেন। না না 10 টাকা করে কম দেবেন আপনি। সমস্যা না, এই অত বড় খেতে পারবে না নাকি? ছোট দাও, অত বড় বড়টা দিয়ে দাও, ছোটটা দিয়ে ছোটটা দাও। অত বড় দেন। ছোটটা দেন। এ বড়টা খেতে পারবে না। ছোটটা আমি বড়টা দিয়ে না, বড়টা দিয়ে না। এই আমরা নেব না, ছোটটা কই দিচ্ছি আপনারা ঢালে। একরকম জোর করলো বলে আমরা খেয়ে দেখলাম কুলফি। আসলে অত্যন্ত সুস্বাদু এই আইসক্রিমগুলো। 30 টাকা 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে কুলফি মালাইগুলো। যদি আপনারা এখানে ঘুরতে আসেন অবশ্যই কিন্তু এই কুলফি একবার হলেও টেস্ট করে দেখবেন। অসম্ভব টেস্টি এই কুলফি, না খেলে কিন্তু খুব সুন্দর একটা জিনিস মিস করে যাবেন। আচ্ছা লোক বুঝা ভালো লেগেছে কুঠিবাড়ি ঘুরে আপনাদের সাথে তার ভিডিওটি শেয়ার করলাম। যারা আসতে পারছেন না তারা ঘরে বসেই কিন্তু রবীন্দ্রনাথের কুঠিবাড়িটা একটু হলেও দেখে অনুভব করতে পারছেন যে কি আছে এই রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সপরিবারে আমাদের ঘোরাঘুরি আজকে এখানেই শেষ। এখন আমরা রওনা হব বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।